পাহাড়ের কোল ঘেঁষে ছোট্ট এক গ্রাম, নাম তার বেলাঝুরি। চারদিকে ঘন জঙ্গল, কুয়াশা ভেজা সকাল আর পাখির ডাক। এই গ্রামেই বাস করত রঘু নামে এক কাঠুরিয়া। একদিন বিকেলে যখন রঘু জঙ্গল থেকে কাঠ কেটে ফিরছিল, তখন সে হঠাৎ শুনতে পেল কারো কাঁদার শব্দ। শব্দটা আসছিল জঙ্গলের ভেতর থেকে। একটু ভয় পেলেও সে সাহস করে এগিয়ে গেল। কাছে গিয়ে দেখে এক মেয়ে একটা বড় পাথরের পাশে বসে কাঁদছে। মেয়েটির নাম ছিল মেঘলা। শহর থেকে বেড়াতে এসেছিল তার মামার বাড়িতে, কিন্তু সেদিন একা একা জঙ্গলে ঘুরতে গিয়ে পথ হারিয়ে ফেলেছিল। রঘু তাকে দেখে একটু অবাক হলো। এত সুন্দর মেয়ে সে আগে কখনো দেখেনি। মেঘলার চোখে ছিল ভয় আর অসহায়ত্ব। রঘু নরম গলায় বলল, ভয় পেও না, আমি তোমার গ্রামের পথে পৌঁছে দেব। মেঘলা একটু দ্বিধা করলেও রঘুর চোখের আন্তরিকতা দেখে বিশ্বাস করল। সে ধীরে ধীরে রঘুর সঙ্গে হাঁটতে শুরু করল। পথটা ছিল কাঁটা আর পাথরে ভরা, কিন্তু রঘু বারবার তার হাত ধরে সাহায্য করছিল। সেই প্রথম তাদের মধ্যে একটা অদ্ভুত গ্রামে পৌঁছানোর পর মেঘলা রঘুকে ধন্যবাদ দিল, কিন্তু তার চোখে ছিল এক অদ্ভুত কৃতজ্ঞতা আর মুগ্ধতা। সে ভাবছিল, এই সাধারণ কাঠুরিয়া ছেলেটা এত ভালো কেমন করে। এরপর থেকে মেঘলা প্রায়ই জঙ্গলের ধারে আসত। প্রথমে সে বলতো, আমি শুধু হাঁটতে আসি, কিন্তু আসলে সে রঘুর সঙ্গে দেখা করার জন্যই আসত। রঘুও বুঝত, কিন্তু কিছু বলতো না। তারা ধীরে ধীরে বন্ধু হয়ে উঠল। একদিন নদীর ধারে বসে তারা গল্প করছিল। মেঘলা বলল, তুমি সারাদিন এত কষ্ট করো, কখনো কি মনে হয় অন্য কিছু করতে? রঘু একটু হেসে বলল, আমার জীবন এটাই, কিন্তু কখনো যদি সুযোগ পাই একটা ছোট্ট ঘর বানাবো, যেখানে শান্তিতে থাকতে পারবো। মেঘলা চুপ করে রইল। তার মনে হচ্ছিল সেই ঘরের স্বপ্নে সে নিজেও থাকতে চায়। দিন যেতে লাগলো আর তাদের সম্পর্ক গভীর হতে লাগলো। কিন্তু এই সুখ বেশি দিন টিকল না। একদিন মেঘলার বাবা শহর থেকে এসে তাকে নিয়ে যেতে চাইলেন। তিনি একজন ধনী ব্যবসায়ী আর তার মেয়ের জন্য বড় স্বপ্ন দেখতেন। তিনি জানতে পারলেন যে মেঘলা এক কাঠুরিয়ার সঙ্গে সময় কাটাচ্ছে। এটা তিনি কোনোভাবেই মেনে নিতে পারলেন না। তিনি মেঘলাকে কঠোরভাবে বললেন, তোমার জীবন আর ওর জীবন এক নয়, এর সম্পর্ক ভুলে যাও। মেঘলা কাঁদতে লাগলো, কিন্তু বাবার কথা অমান্য করার সাহস তার ছিল না। পরদিন মেঘলা শেষবারের মতো জঙ্গলে গেল। রঘুকে দেখে তার চোখ ভিজে উঠল। সে বলল, আমাকে চলে যেতে হবে। রঘু কিছুক্ষণ চুপ করে রইল, তারপর শুধু বলল, তুমি সুখে থেকো। এই কয়েকটা শব্দেই তার ভেতরের সব কষ্ট লুকিয়েছিল। সে জানত তার মতো একজন গরিব কাঠুরিয়ার পক্ষে মেঘলাকে ধরে রাখা সম্ভব নয়। মেঘলা চলে গেল। রঘুর জীবন আবার আগের মতো হয়ে গেল, কিন্তু এখন আর সেই শান্তি নেই। জঙ্গলের প্রতিটি পথ, প্রতিটি গাছ তাকে মেঘলার কথা মনে করিয়ে দিত। কয়েক বছর কেটে গেল। একদিন হঠাৎ খবর এলো, গ্রামে একটা বড় রিসর্ট তৈরি হবে। শহর থেকে এক ব্যবসায়ী দল এসেছে। রঘু কাজের খোঁজে সেখানে গেল। সেখানে গিয়ে সে অবাক হয়ে গেল, কারণ সেই দলের একজন ছিল মেঘলা। মেঘলা এখন আগের চেয়ে আরও পরিণত, কিন্তু চোখে সেই একই অনুভূতি। তারা একে অপরকে দেখে কিছুক্ষণ চুপ করে রইল। মেঘলা এগিয়ে এসে বলল, তুমি কি এখনো সেই একই রঘু আছো? রঘু হেসে বলল, হ্যাঁ, আমি বদলাইনি। মেঘলা বলল, আমি বদলাতে পারিনি। এই কয়েকটা কথার মধ্যেই তাদের পুরনো ভালোবাসা আবার জেগে উঠল। মেঘলা এবার নিজের সিদ্ধান্তে দৃঢ় ছিল। সে বাবাকে বলল, আমি রঘুকেই ভালোবাসি, টাকা পয়সা সবকিছু নয়। প্রথমে তার বাবা রাজি হননি, কিন্তু মেয়ের চোখের দৃঢ়তা দেখে তিনি ধীরে ধীরে নরম হয়ে গেলেন। অবশেষে সব বাধা পেরিয়ে রঘু আর মেঘলা এক হলো। রঘু তার স্বপ্নের সেই ছোট ঘর বানালো, জঙ্গলের ধারে, নদীর পাশে। আর সেই ঘরেই তারা একসঙ্গে নতুন জীবন শুরু করল। সন্ধ্যাবেলায় যখন সূর্য ডুবে যেত আর পাখিরা বাসায় ফিরত, তখন রঘু আর মেঘলা একসঙ্গে বসে থাকত। তাদের জীবনে বড় কিছু ছিল না,
না ছিল অনেক টাকা, না ছিল বড় বাড়ি, কিন্তু ছিল একে অপরের ভালোবাসা, আর সেটাই তাদের সবচেয়ে বড় সম্পদ। রঘু আর মেঘলার বিয়ের পর বেলাঝুরি গ্রামের চেহারাই যেন বদলে গেল। জঙ্গলের ধারে ছোট্ট যে ঘরটা রঘু নিজের হাতে বানিয়েছিল, সেটাই এখন তাদের ভালোবাসার ঠিকানা। ভোরবেলা পাখির ডাক, নদীর জলের শব্দ আর মেঘলার হাসি, সব মিলিয়ে এক স্বপ্নের মতো জীবন শুরু। কিন্তু জীবন তো শুধু সুখের গল্প নয়, তার ভেতরেই লুকিয়ে থাকে নতুন পরীক্ষা। বিয়ের কয়েক মাস পর গ্রামে সেই রিসর্টের কাজ শুরু হলো। শহরের লোকজন আসতে লাগলো, বড় বড় গাড়ি চলতে লাগলো গ্রামের পথে। রঘু প্রথমে খুশি হয়েছিল, কাজের সুযোগ বাড়বে ভেবে। কিন্তু ধীরে ধীরে সে বুঝতে পারল জঙ্গলের অনেক গাছ কাটা হচ্ছে, নদীর পাশেও নির্মাণ শুরু হয়েছে। একদিন সরু ক্লান্ত মুখে ঘরে ফিরল। মেঘলা তার মুখের দিকে তাকিয়ে বুঝতে পারল কিছু একটা হয়েছে। কি হয়েছে সে জিজ্ঞেস করল। রঘু ধীরে ধীরে বলল, আজ অনেক পুরনো গাছ কেটে ফেললো ওরা, যেগুলো আমি ছোট থেকে দেখছি। মেঘলার মনটা খারাপ হয়ে গেল। সে জানত রঘুর কাছে জঙ্গল শুধু কাজের জায়গা নয়, এটা তার জীবনের অংশ। পরদিন মেঘলা নিজেই রিসর্টের কাজ দেখতে গেল। সেখানে গিয়ে সে দেখল বড় বড় মেশিন দিয়ে গাছ ফেলা হচ্ছে, মাটির ওপর ধুলো উড়ছে। সে নিজের বাবার সঙ্গে কথা বলল। বাবা, এইভাবে সব গাছ কেটে ফেললে তো এই জায়গার সৌন্দর্যই নষ্ট হয়ে যাবে, মেঘলা বলল। তার বাবা একটু বিরক্ত হয়ে বললেন, ব্যবসা করতে গেলে কিছু ত্যাগ করতেই হয়। মেঘলা চুপ করে গেল। কিন্তু তার ভিতরে একটা দ্বন্দ্ব শুরু হলো। একদিকে তার পরিবার, অন্যদিকে তার ভালোবাসা আর গ্রামের প্রকৃতি। সেই রাতেই মেঘলা রঘুকে বলল, আমরা কি কিছু করতে পারি না? রঘু একটু ভেবে বলল, আমি গরিব মানুষ, আমার কথা কে শুনবে? মেঘলা দৃঢ় গলায় বলল, তুমি একা নও, আমি আছি। পরের কয়েকদিন তারা গ্রামের লোকজনকে একত্র করল। সবাই মিলে ঠিক করল তারা জঙ্গলের একটা অংশ রক্ষা করার জন্য আন্দোলন করবে। রঘু আর মেঘলা গ্রামের সামনে দাঁড়িয়ে কথা বলল, গাছের গুরুত্ব, নদীর প্রয়োজন আর ভবিষ্যতের কথা। প্রথমে কেউ খুব গুরুত্ব দেয়নি, কিন্তু ধীরে ধীরে বিষয়টা ছড়িয়ে পড়ল। শহরের কিছু পরিবেশপ্রেমী মানুষও তাদের পাশে দাঁড়ালো। একদিন বড় একটা বৈঠক ডাকা হলো। সেখানে মেঘলার বাবা, রিসর্টের মালিকেরা, গ্রামের মানুষ সবাই উপস্থিত। মেঘলা উঠে দাঁড়িয়ে বলল, আপনারা যদি সব গাছ কেটে ফেলেন তাহলে। এই ভিডিওর পরবর্তী পার্ট যদি দেখতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।